আমার বাসা সোনারে ওই ভাঙে গেছে। এসব জমি আমার ভেঙে গেছিল। এই জমি হ্যাঁ, আবার উঠছে ভেঙে গেছিল মোটামুটি বছর সাথে নদীতে আছিল। মানে আপনাদের এক জায়গায় স্থান নাই, মানে নদী ছেড়ে থাকতে হয়। না শোনা না। হ্যালো বন্ধু, গরু মরু একটা বাগে টাগে পশি কিনে দিয়ে একজন যেড়ে বেশি লাভ হবে মনে ওরে 3 ভাগ করে 2 ভাগ আমার 1 ভাগ তার। বিষয় আমার মাছ মারা। বাজার টাজার উপার এখানকার যানবাহন ব্যবস্থা এটাই ভাবেই নৌকায় করে মানুষ যাতায়াত হয়। এখানে বাইলি আছে, চিংড়ি মাছ আছে, সব মাছ আছে। দুইটা গরু ছুটে গেছে কুমড়ো ক্ষেত, এই হচ্ছে কুমড়ার ফুল। এই যে এখানে একটা কুমড়া হয়েছে বড়, এই যে এই পাশে একটা কুমড়া। আমরা বের হয়ে গেছি, আমরা ভ্যান নিয়ে বের হয়েছি। আমাদের ভ্যানের যে ড্রাইভার আছে তাকে একটু দেখেন, সে অনেক ছোট বাট সে অনেক এক্সপার্ট। ভাইয়া তোমার নাম কি? শাওন। আরাফাত। আর আমার সাথে আছে আমার ভাগিনা, তোমার নাম কি? সামির। সামির। আরেকজন ভাগিনা আছে আমার, তোমার নাম কি? রায়হান। শুধু রায়হান? রায়হান হোসেন। রায়হান হোসেন, আচ্ছা। আর সাথে আছে কে আমাদের ছোট ভাই? কে? মোহাম্মদ ইব্রাহিম মিয়া। ইব্রাহিম। আর কে আছে এখানে ভাগিনা? কে আছে? নাম কি তোমার? আব্দুর রহিম। বলো। আব্দুর রহিম কও। আচ্ছা, ও একটু সাইলেন্ট, ছোট তো। কি নাম তোমার? মোহাম্মদ রাকিব হোসেন। হ্যাঁ, মোহাম্মদ রাকিব হোসেন। কে? ওকে, চলো ড্রাইভার সাহেব স্টার্ট দেন। আর ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট হচ্ছে না নাকি? স্টার্ট হচ্ছে কিন্তু ড্রাইভার চালাতে পারে কম। আমাদের গাড়ি হয়তো বা কিছু একটা গাড়ি কি হয়েছে? গাড়ি তার ঠিক করতেছে। চাবি ছাড়া চলে না। ও এই যে গাড়ি আস্তে স্টার্ট আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি। আপনাদেরকে গ্রামটা যদি দেখাই, গ্রামে অনেক সুন্দর একটা দৃশ্য, যেহেতু নদীবাহী এলাকা। এখানে আমরা একটু নদীটাকে দেখাই আপনাদেরকে, আমরাও দেখি। চলেন। চলে যাই চলে এবার একবারে 10 টাকা তো মধ্যে 10 টাকা 5 টাকা করে নদী চলে যাই চলে। ওর নাম কি? রাব্বি। হ্যাঁ, রাব্বি। রাব্বি। রাব্বি কি সাইকেল চালাও? এই জায়গাটার নাম হচ্ছে কাশীপুর। আর এই রাস্তার নাম অবদা। এই রাস্তার নাম হচ্ছে অবদা। আমার ভাগিনা বলতেছে। তোমরা সবাই মিলে কেমন এনজয় হচ্ছে? আমার সাথে যারা আছে ওরা অনেক এক্সপার্ট, ক্যামেরার সামনে অনেক সুন্দর করে কথা বলতে পারে, এটা আমি হয়তো নিজেও পারি না। মেইন রোড থেকে নিচে নামলাম, রাস্তার নিচে নামতেছি হাঁটতে হাঁটতে মেইন রোড থেকে। আমি নদীর দিকে এগোচ্ছি, সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমি নিচে নামতেছি। আরে এনে দিকে আসো। হ্যাঁ, তুমি এখানকার সম্বন্ধে কি জানো বলো? এখানে একটা নদী আছে, যেরকম বাজার আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, আর আর অনেক কিছু আছে। আমি তুমি এই জায়গাটাতে তোমার সব থেকে কোন জায়গাটা ভালো লাগছে এখানকার? এটা এটা? হ্যাঁ, এই সাগরটা। এটা সাগর? হ্যাঁ, এটা কে বললো সাগর? এটা নদী একটা। তুমি এখানে নামবা? আমি নেমে ডুবে যাবো গা। ও আচ্ছা আচ্ছা, যাক, আমার বাইকে নামবে না, ও বুঝতে পারছে। হাঁটতেছি এই পাশটা দিয়ে। এটা কি নদী কি চর সেটা আমি এখানকার একজন মানুষের সাথে কথা বলবো। আপনার নৌকায় উঠা যাবে? আপনার নৌকায় উঠা যাবে? পানি ভর্তি? ওখানে কি মানে ভিজে যাব নাকি আমরা? আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। এই রাহান বেশি কাছে আসিস না। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম হলো মোহাম্মদ সমীর আলী। মোহাম্মদ সমীর আলী। আপনি কি করেন পেশায়? বিষয় আমার মাছ মারা। মাছ মারেন? হ্যাঁ। আজকে মারছেন মাছ? মারছি তো। কই দেখি কয়েকটা মাছ দেখান না আমাদেরকে। আমরা আসছি শহর থেকে, মাছ দেখি। আমি মারবো, মারা ধরছি, অবলি কটা মারছি। আচ্ছা, যে কটা মারছেন আমি একটু দেখি। আচ্ছা, ইনি হচ্ছে আঙ্কেল, মাছ ধরে এই নৌকায় করে। এই মাছ ধরেছেন। আমরা দেখি মাছগুলা। এই যে এই মাছগুলা। ও, এগুলা কি কি মাছ আছে এখানে? এখানে বাইলি আছে, চিংড়ি মাছ আছে, সব মাছ আছে। মাছ কি মারা গেছে সব? হ্যাঁ, মারা গেছে। আঙ্কেল এটার নাম কি? এটার নাম হলো কাশীপুর গ্রাম। কাশীপুর। এটা কি নদী নাকি? নদী। এটা নদী? নদী। এই নদীর নাম আছে? নদীর নাম যমুনা। যমুনা নদী। হ্যাঁ। আচ্ছা, এটা কি চর এলাকা? চর এলাকা। আচ্ছা, এটা কি ভাঙা পড়ে যখন পানি ইয়ে হয়, ভাঙে যায়?
না না ভাঙে না, এটা বেঁধে দেওয়া আছে। হাওয়াই দিতে আছে, ভাঙে না। আচ্ছা। এমনি আপনাদের জীবনযাপন কেমন এখানকার? এ চলা আল্লাহ চালায় তাই, আচ্ছা, আল্লাহ চালায় এই আপনার কি মাছ মাছ ই করে জীবন চলে? চলে। এই ধরেন হয়তো টুকটাক 200 250 300 আল্লাহ দেয় কামাই, মাছ মারে? মাছ মারা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে এক সল এক মিয়া। বিয়ে দিয়েছেন তাদের? না না বিয়ে দিইনি, মিয়া বিটি বিয়ে দিছি, আচ্ছা। ছেলে বিয়ে দিইনি। কোথায় বিয়ে দিয়েছেন? দুগলি, এখানে পাশেই? হ্যাঁ পাশে। আপনার নৌকাটা একটু ঘোরা যায় তো, বাট আপনি তো বললেন ভিজে গেছে। হ্যাঁ 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 ওই দেখান লাগবে ওই যে কত নৌকলি বিয়া। চলো আমরা নিজে চালিয়ে দেবো। হ্যাঁ ওই চালি চাওয়া লাগবো, না এমনি কি দিব? না না, ওনারা চালাই দিবে না? হ্যাঁ? ওনারা চালাবে না? হ্যাঁ চালা দিব। আচ্ছা আচ্ছা। মানে আমরা বললে আমরা চালিয়ে দেবো, হেরা বললে হেরা চালিয়ে দেবো। হ্যাঁ 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 ওখানে যা চান গা, কোন গাছে ডোঙাটা একটু দেন, আমরা একটু কাজ করবো, বেড়াবো। এই হচ্ছে যমুনার চর। এই যমুনার চরে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ট্রলারে করে যাব, ট্রলারে মাঝখানে ওখানে একটু দেখবো, ওখানে আমি যাই নাই। ওখানে ঘোরার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর। কোথায়? ওই পাশে অনেক ফুল আছে, বাগান আছে, গরু আছে, ছাগল আছে, সব আছে। ওইখানে তো একটা নৌকা আসছে, দেখুন কি ঢেউ ঢেউ ঢেউ। নৌকা গেছে একটাই। এই যে পাথর দেওয়া, এটা যে পাথর দিয়ে বেঁধে দিছে, এই চর যমুনার চর। এই চরের পাথর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে শিয়াল আছে, শিয়াল। শিয়াল আছে? হ্যাঁ কোথায়? এই পারে আছে, চরে আছে, ওই যে ওই মাঝখানে ওই পারে। তুমি দেখছো শিয়াল? হ্যাঁ রাতের বেলা সাঁতার কাটতে এই পাশে আছে। ও শিয়ালেরা। হ্যাঁ আমরা অবশেষে নৌকায় উঠলাম আমার ভাগ্নিদেরকে নিয়ে। আমরা রওনা দিয়ে দিছি। এখন আমাদের গন্তব্য কোথায়, জায়গার নাম কি কে জানো? হ্যাঁ কোন চর? বড় চর, 3 নম্বর চর। আমরা ঠিক মাঝখানটায় চলে এসেছি। আমাদের আর হয়তো অল্প কিছুক্ষণ সময় লাগবে। আমরা এখানে যাওয়ার জন্য সবার 20 টাকা করে ভাড়া নিচ্ছে যাতায়াত। ওখানে যাবো, আবার আমাদেরকে নিয়ে আসবে 20 টাকা করে ভাড়া। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আপনারা যদি এইভাবে নৌকায় করে যমুনার চরে ঘোরেন, এরকম অসাধারণ অনুভূতি। ওই পাশটা হচ্ছে, এইখান থেকে পানি ঢেউটা যায় যায় ওই বালুটা ভাঙে ভাঙে পড়তেছে। ওই জায়গাটাতে আমরা থামবো। এখানে অনেক মানুষ আছে যারা ওইখান থেকে উঠে আবার ওই পাশে যাবে। আমরা তাদের সাথে না আসলেও পরবর্তীতে তারা কথা দিয়েছে আমাদেরকে নিতে আসবে, তখন আমরা আবার যাব এখান থেকে। এই ঘাটটাতে হয়তো ব্রেক করবে। ওইখানে অনেক মানুষ আছে, ওনারাও হচ্ছে যাবে ওই পারে। আমরা যেরকম ওখান থেকে আমাদেরকে নিয়ে আসছে, এরকম এখানকার যানবাহন ব্যবস্থা এটাই ভাবেই নৌকায় করে মানুষ যাতায়াত হয়। সাইড করে সবাই ধীরে সুস্থে নামবা, ঠিক আছে? আমরা নৌকা থেকে নেমে এখন আমরা এই উপরে উঠতেছি। নদীতে নামবো, হ্যাঁ নদীতে যাবো। এই যে গরু ঘাস খাইতেছে। হ্যালো বন্ধু। এই যে এই গরু তার আত্মীয় স্বজনকে ডাকাডাকি শুরু করছে। কথা বলো দেখি, কার সাথে কথা বলে? ভালো গায়ান, তুমি কথা বলো, যাও। এখানে একটা গরুর বাছুর দেখতে পাচ্ছি। এই যে গরুর বাছুর, এটা এটা বাপ, হ্যাঁ? এটা বাপ না? হ্যাঁ, এখানে অনেক গরু আছে। ওই পাশে আরো 2টা বাঁধা আছে। ওই পাশে এটা পুরাটাই হলো চর, এদিক দিয়ে পুরাটাই হলো চর, যমুনার চর। 2টা গরু দৌড়াইতেছে, 2টা গরু ছুটে গেছে। আমরা নৌকা পাড়ি দিয়ে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ, তারা হচ্ছে ঘাস তুলতেছে, খেতে কাজ করতেছে। এই তাদের সাথে আমরা একটু কথা বলবো, এই যমুনার চরের মানুষের আসলে জীবন সংগ্রাম কেমন, তারা কিভাবে কি করতেছে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখি এখানে আমাদের এক আন্টিকে দেখতেছি, আমরা তার সাথে একটু কথা বলি। এটা কি চর? এত আটকরার চর এটা। আচ্ছা, আপনাদের জীবনযাপন কেমন চলে এখানকার? আমার বাসা সোনারে ওই ভাঙে গেছে, গরু মরু একটা বাগি টাগি পশি। ও আচ্ছা আচ্ছা।
বাঘি কি? আপনি কিনে দিছেন এটা। ও মানে যেটা মানে অন্যজন কিনে দেয় সেটা পালেন আপনি, হ্যাঁ 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 এটাকে বাঘি বলে। হ্যাঁ হ্যাঁ বিক্রি করে ভাগ করে টিহালি টাকা আসল টাকা দিয়ে লয়া যেটি লাভ হয় সেটি আবার ভাগ করে ললি। ও আচ্ছা আচ্ছা, আপনি পালেন মানুষের গুলো, হ্যাঁ 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 আপনার নিজস্ব কোনো খামার নাই? না শোনা আমার নিজস্ব এই ঘাস কি আপনারা লাগাইছেন নাকি? বুনেছি। ও আচ্ছা, এই যে তিল বুনছি, এই যে এগুলো বুনছি। এই এই জমিতে আর কিছু আবাদ হয় না? হ্যাঁ তিল হয়েছিল, শস্য হয়েছিল। শাক হয়, শস্য ফুল। হ্যাঁ 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 শস্য। এই ঘাস এখন আপনাদের ছাগলকে খাওয়াবেন? হ্যাঁ 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 আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে আছে না, থাল লালুটা ভাত কাপড় দেয় না, কিছু দেয় না, একটু পরে এসে কই। তাদেরকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ বিয়ে করে। কোথায় থাকে তারা? আপনার সাথেই? না আমার সাথে থাকে না তারা। তারা আলাদা থাকে, আপনাকে হ্যাঁ। খোঁজ না খবর না রাখে বাবা না? কিছু দেয় না শোনা। আল্লাহ বাবা যেভাবে নিল এইভাবে আল্লাহর কাছে হাজার হাজার শুকরি বাবা, আল্লাহর কাছে শুকরি আদায় করছি। আপনারা কি এখানে বসত বাড়ি আগে থেকে আছে নাকি? আগের থেকে আসিল নদীর কাছে আর আহানে ওই ভূতে বাড়া বাড়া থাহি। ও মানে এই নদী ভেঙে আপনাদের বসত বাড়ি চলে গেছে? হ্যাঁ 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 কবে সেটা? এটা গেছে মনে কর তাও 10 বছরের বেশি হবে। ও আচ্ছা, এখন আপনারা এই পারেই থাকেন, এই পারে ভাঙার সম্ভাবনা নাই? হ্যাঁ ভাঙা সম্ভাবনা আছে, ওই যে ভাঙিয়ে গেছে এটা, ওই যে টুকু টুকু করে ভাঙতেছে। ও, আর আবার আষাঢ় মাসে যাওয়া লাগবে না, যে নেই ও কো আল্লাহ হানে লিলি জামুনি। মানে আপনাদের এক জায়গায় স্থান নাই, মানে না নদী ছেড়ে থাকতে হয়? না শোনা না। আমরা এখানে হাঁটতেছি, তো এখানে এত বালুর চর যে আমরা হাঁটতেছি আমাদের পা দাবে যাচ্ছে। এখানে এই যে পা দাবে যাচ্ছে, এটা কি কি ক্ষেত? এটা বাদাম ক্ষেত, বাদাম? কি বাদাম? চিনি বাদাম, চীনা বাদাম? ছুলো খায়, ও আচ্ছা আচ্ছা, এটা কি বাদাম ভেজে খায়? বাজে খায় এটা। আপনার বাসা কোথায়? আমরা ওইদিকে যমুনা চরেই থাকেন? হ্যাঁ, আপনি কি এটা আপনার নিজের জমি? এটা আমার কাকার জমি। এসব জমি আমার ভেঙে গেছিল। এই জমি হ্যাঁ, আবার উঠছে এই যে। আবার 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 কি এই জমি চলে যাওয়ার সম্ভাবনা আছে? এখন আল্লাহ কি করবো তা তো বলা যায় না, বুঝেন না? ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে কথা বলে বুঝলাম যে এখানকার মানুষের অনেক কষ্ট, কারণ এই চরের মানুষেরা যখন নদী ভাঙন হয় তখন তাদের খুব একটা কষ্ট হয়ে যায়, তাদের জায়গা জমি সহ চলে যায়। এখন ওনার যে জায়গাটা উনি ফিরে পেয়েছে, এখন এটা চাষাবাদ করতেছে, আবার কখন কি হবে না হবে সেটা উনি জানেন না। কুমড়ো ক্ষেত, এ হচ্ছে কুমড়ার ফুল, এই যে কুমড়ো ধরছে, এখানে একটা ছোট কুমড়া ধরছে, এই যে কুমড়ো, এখানে কুমড়ার চাষ করছে। এখানে আরো এই যে এখানে একটা কুমড়া আছে, এই যে কুমড়া এটা একটু বড় হয়েছে, আরো কুমড়া আছে এখানে ছোট ছোট। এই যে এখানে একটা কুমড়া হয়েছে বড়, এই যে এই পাশে একটা কুমড়া। এটা এখানে হয়তো চরের কোনো মানুষেরই ক্ষেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো আছে। এটা আপনার নিজের গরু? না এটা বাগি আনছি গরু। বাগি বলতে? মনে হয় কিনে দিয়ে একজন যেটি বেশি লাভ হবে মনে হয় 3 ভাগ করে 2 ভাগ আমার 1 ভাগ তার। ও আচ্ছা আচ্ছা, ভাগেরটা হ্যাঁ হ্যাঁ মানে আপনারা ভাগ করে নেন? হ্যাঁ। মানে পুরোটা উনি কিনে দেয়, হ্যাঁ ভাগ চালান বাদ দিয়ে যেটি লাভ হবে সেটি 3 ভাগ হবে। 3 ভাগ হবে, 2 ভাগ উনি নিবে? 1-2 ভাগ আমি। ও 2 ভাগ আপনি নেবেন, 1 ভাগ সে নিবে? হ্যাঁ এতে কি পোষায়? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর থেকে পোষায়, কিনে খান না গাছ কাটে খায় বাইতে খায়, এই আমার তো বসে কিনা আল্লাহ না খেয়াল কিনা মোটামুটি আল্লাহ দেখালে হাজার হাজার টাকা দেয়। আপনার কি বাসা কোথায়? বাসায় এই যে ওই যে ওইগুলো আপনার বাসা? হ্যাঁ ওইগুলো নাকি। ও ওইগুলো আপনার বাসা না? হ্যাঁ আপনার কি এরা এখানে কি নতুন বাসা করছেন না আগে থেকেই? আর না মনে বসায় উপার যায় শু করিতে পারাসি, মানে বর্ষায় ওপারে চলে যান কেন? পানি হওয়া যায় এদিকে, এদিকে পানি হওয়া যায় এরপর দিকে। মানে এটা পানি হয়ে ডুবে যায়? হ্যাঁ পানি ডুবে যায়, মাজা পানি হয়, বক পানি হয়, সাঁতার হয়। তখন এখানে আর বসবাস করতে পারেন না? না তখন ওপার জায়গা কিনা আছে বাড়ি ঘর। আবার ওই পাশে চলে যান। এখন কি ওইটা ডুবে গেছে? না ওরা মনে হয় বাড়ি আছে ওপার ডাঙা তো ওরা লাইনের ভিতরে। সারাদিন মাঠে কাজ করছেন? হয় গরুর ঘাস কাটলাম, ঘাস টাস কাটিয়ে যে গরু বাজে দিয়ে কি খাইবো এখন। আপনি এমনি কি করেন? আমি আগে তাঁতের কাজ করছি, এখানে বর্তমান তাঁতের কাজ বাদ দিছি, এখানে ধান কাটতে গেছিলাম তাই এটা বাদ দিছি, এখানে গরু বাছুর খাওয়াই পারলি। ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 5 জন, 2টি মেয়ে 3 ছেলে। চরে এসে আমার অনেক ভালো লাগতেছে, আমরা অনেক গাছপালা দেখলাম, লোকজন দেখলাম, গরু দেখলাম। তোমার কেমন লাগলো? ভালো।
অনেক ভালো। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভাই আপনার নাম? মোহাম্মদ আব্দুল লতিফ। আচ্ছা, আপনি বাসা কোথায়? আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোথায়? তারাস্তানা। এটা কি থানা? এটা সাজাদপুর থানা। ও, এখানে কার বাসায় আসছে? এখানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আপনার? শ্বশুর বাড়ি কোন দিকে? পুষি। ও আচ্ছা। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুল মুমিন। আব্দুল মুমিন। ভাইয়ের বাসা কি এখানে? এখানে কোথায় ভাই? ওই সামনে। ও, এখানে কি কাজ করেন আপনি? কৃষি কাজ করি, খেত খোলা। বিয়ে করছেন? না ভাই, বিয়ে করি। আপনি কি মানে পড়াশোনা? পড়াশোনা করি না ভাই, আমি কৃষি কাজ করি। আচ্ছা, ভাই কৃষি কাজ করে। ভাইয়ের বয়স মনে হয় কত হবে? 20-22। তো ভাই এই বয়সে পড়াশোনা না করে আপনি কৃষি কাজ করেন কেন? এখন কৃষি কাজ করি, লেখাপড়া করি নেই। এদিকে বাপ মাই দিকে স্কুলে যাই নেই ভাই, ভালো লাগে না। মনে করছে এই জীবনে এখন সেন মনে পড়ে। এখন তাহলে কি পড়াশোনাটা করা সবার দরকার কিনা বলবো? অবশ্যই সবারই দরকার। পড়াশোনা করেনি বলে আজ কৃষি কাজ করছে, তার জীবনে অনেক কষ্ট। সে সেটা বলতেছে যে সে এখন বুঝতে পারতেছে যে আসলে পড়াশোনার জন্য তার বাবা মা কি চাপ দিয়েছে। পড়াশোনা করলে আমার ভবিষ্যৎটা আগে তো উজ্জ্বল হতো। তো এখন আল্লাহ 2-4 দিন যাই বাঁচালা হোক, দেখা যায় আমার ভাগ্যটা এই থাকতো আগেও না। লেখাপড়া করলে দেখা যায় আমার ভাগ্যটা একটু আগে তো বড় ধরনের একটা হওয়া যাইতো, কি যে কোনো একটা চাকরি করলেই আস্তে আস্তে বড় হওয়া যাইতো। আর আপনার এখন তার এই আশা নাই, মানে কাজ কাম করতেছি, দেখা যায় আল্লাহ যদি ভালোবাসে 2-4 বছর করলে কাজ 2-4 বছর বন্ধ হইতে পারে, আবার না হলে দেখা যায় যে কয়েকদিন আল্লাহ বাঁচালে করা লাগতে পারে। এটা হলো ভাগ্যের উপর নির্ভর। খেত খোলা আবাদ চাবাদ করি, দেখা যায় যে দিনের যা। আচ্ছা আচ্ছা মনে হয় এনে যে কাইতেলিতে শস্য বুনছিলাম, আচ্ছা আচ্ছা। এইগুলো কাটছে। এখন যে তিল আপনাদের নিজেদের জমি ভাই? নিজেদের আছে, কিছু কটেলা আছে, কিছু রিসলা আছে। রিজলা বলতে? মনে হয় শোন করালি, মনে বছর হিসেবে রাখা আছে। এগ্রিমেন্ট বলে যেটা? হ্যাঁ, মনে হয় এক জায়গায় এক নিয়ম, কত জায়গায় কয় রিচ, আমার এই জায়গায় কয় শোন করালি। আচ্ছা আচ্ছা। বাজার টাজার উপার, মানে বাজার ওপারে? হ্যাঁ। আপনাদের বাসা কি আগে থেকে এখানে আছে? আগে থেকে এখানে মনে হয় ভাঙে গেছিল, মোটামুটি বছর 7 নদীতে আছিল। আবার উঠছে আইসে আবার সাবাদ করতেছি, এই যে আবার ভাঙতেছে। মনে হয় এই নদীটা ওই যে চর না, ওই চরের মুর আছে, জেনে খারাপ আছে এনে মোটামুটি তালহানে কয়। আল্লাহ দিন কাট ভালো ভালোই কাটতেছে। আল্লাহ বিয়ে শাদী ভাই করি নেই, 2-4 বছর দেরি আছে। আমরা বাংলাদেশের সব জায়গায় ঘুরি। মনে হয় আপনার দাদা গার্মেন্টসে ডিউটি করে দেখছি, সব জায়গায় কাজ করা আছে। শান্তি কোথায়? শান্তি ভাই সব জায়গায়। মনে হয় বাড়িতে শান্তি বলতে কি, বাপ মায় বোন বাগনি সব আমার এখানে, বড় ভাই বেড়াদার এখানে। দেখা যায় খাই না খাই বাপ মা। তো শুনলেনই তো এখানকার মানুষের জীবন কেমন, দেখলেন, জানলেন, বুঝলেন। তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা ব্যাক করব। এখনো নৌকা আসতেছে না, এই হয়তো কিছুক্ষণ পরে আসবে। যেহেতু লাইট চলে যাচ্ছে, তাই ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।